पश्चिम बंगाल की सत्तारूढ़ सरकार के खिलाफ आंदोलन तेज करते हुए भारतीय जनता पार्टी ने विधानसभा वार भ्रष्टाचार चार्जशीट और लीफलेट अभियान शुरू किया है। इसी क्रम में उत्तर 24 परगना जिले के वारासात में केंद्रीय राज्य मंत्री एवं वरिष्ठ भाजपा नेता सुकांत मजूमदार ने प्रेस कॉन्फ्रेंस कर जिले के विभिन्न विधानसभा क्षेत्रों से जुड़े कथित भ्रष्टाचार मामलों की चार्जशीट जारी की। कार्यक्रम में बारासात संगठनात्मक जिला अध्यक्ष राजीव पोद्दार, बैरकपुर संगठनात्मक जिला अध्यक्ष तथा जिले के अन्य वरिष्ठ नेता और कार्यकर्ता उपस्थित रहे। प्रेस वार्ता को संबोधित करते हुए सुकांत मजूमदार ने कहा कि भाजपा राज्य सरकार के कथित भ्रष्टाचार को जन जन तक पहुंचाने के लिए प्रतिबद्ध है। उन्होंने बताया कि अभियान के तहत प्रत्येक विधानसभा क्षेत्र के स्थानीय मुद्दों और भ्रष्टाचार से जुड़े मामलों को सूचीबद्ध कर लिफलेट के माध्यम से जनता तक पहुंचाया जाएगा। भाजपा नेताओं ने कहा कि इस चार्जशीट के आधार पर आने वाले दिनों में जिला स्तर पर बड़े जन आंदोलन चलाए जाएंगे। घर मिलबे नचेत घर मिलबेन ना के बोलছেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, যাকে সবাই হ্যালো স্যার বলেছেন। তিনি অভিনয় করেন, নাটক করেন। আমরা শুনেছিলাম যারা নাটক করেন, গান বাজনা করেন, অর্থাৎ সাংস্কৃতিক মনস্ক মানুষ, তারা সাধারণত উদার মনস্ক হয়। আমার প্রশ্ন, পার্থ ভৌমিক বাবু, আপনি তো ভাইপোর চেলা হয়ে ভালোই কামাচ্ছেন। আমাদের কাছে খবর আছে দাদা বৌদির বিরিয়ানি থেকে শুরু করে বোমার কারখানা কোনোটাই তো বাদ দেন না, সব জায়গা থেকে মাল নেন। তো তারপরেও আপনার পেটে কে এমন লাথি মেরেছে যে গরিব মানুষকে একটু ঘর দেবেন, তার জন্য তাদের উপর শর্ত চাপাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে, নাহলে পরে তাদের ঘর পাওয়ার কোনো অধিকার নেই। এছাড়াও আপনারা জানেন যে জাতীয় মহিলা কমিশনে যখন আমাদের সন্দেশখালির ঘটনা গেছিল, প্রত্যেকটি ক্ষেত্রেই প্রমাণ হয়েছে যে জাতীয় মহিলা কমিশন এই বারাসত জেলার সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন এবং অন্যান্য জেলার সাংবাদিক বন্ধুদেরকে প্রথমে এই প্রেস বার্তাতে আমি স্বাগত জানাই। আজকে আমাদের এই উত্তর 24 পরগনা ক্ষেত্র, যার মধ্যে 4টি সাংগঠনিক জেলা বা 4টি লোকসভা পড়ে, বারাসত, তার সাথে ব্যারাকপুর, তার সাথে বনগাঁ এবং বসিরহাট, এই 4টি লোকসভার বা এই ক্ষেত্র নিয়ে গঠিত এই ক্ষেত্র, সেই ক্ষেত্রে চার্জশিট আজকে আমরা পেশ করছি। এই ক্ষেত্র পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র এবং এতে ভারতীয় জনতা পার্টি আগামী নির্বাচনে জনগণের আশীর্বাদ নিয়ে বিপুল ভোটে জয়ী হতে চলেছে। প্রথমে আমি আমার যে উপলব্ধি, সেই উপলব্ধি আপনাদের সামনে রাখতে চাই। আমার এই প্রেস কনফারেন্সে আমার সাথে উপস্থিত আছেন এই জেলার সভাপতি ভাই রাজীব, পাশের জেলার সভাপতি ভাই তাপস এবং তার পাশে এই জেলার প্রাক্তন সভাপতি শঙ্কর দা সহ অন্যান্য নেতৃত্ব এখানে উপস্থিত আছে। আজকে এই যে ক্ষেত্রের চার্জশিট, এই ক্ষেত্র কলকাতার একদম পার্শ্ববর্তী বা বৃহত্তর কলকাতার অংশ হওয়া সত্ত্বেও একটি মেট্রোপলিটন সিটি বা শহরের চারপাশে যে ধরনের সুযোগ সুবিধে থাকার কথা তার কোনোটাই পায় না। আমরা যদি এই বারাসাত জেলা থেকে শুরু করি, এখানে বজ্র পদার্থের নিকাশির ব্যবস্থা ঠিক নেই। রাস্তাতে আপনি যেখানে সেখানে দেখতে পাবেন, সেখানে নোংরা আবর্জনা সমস্ত কিছু জমা করে রাখা আছে। তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের পৌরসভা শুধু বারাসত নয়, ব্যারাকপুর হোক, কোথাও কোনো কাজ করে না। উল্টে আমরা ব্যারাকপুরে দেখেছি একজন কাউন্সিলর একজন 81 বছর বয়স্ক বৃদ্ধকে তাকে পর্যন্ত মেরে ফেলে। কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও বিএলওদের নিরাপত্তার কোনো ব্যবস্থা করা হয়নি। তারপরে দক্ষিণ 24 পরগনা সহ হুগলি, উত্তর 24 পরগনা সরকারি দপ্তরে কিন্তু সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে। অর্থাৎ আমরা উত্তর 24 পরগনায় আছি, উত্তর 24 পরগনার বিভিন্ন বিডিও এবং এসডিও অফিসে কিন্তু ঘটনা ঘটেছে, এই ধরনের হিংসাত্মক ঘটনা ঘটেছে, যা প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেস বিএলওদেরকে ভয়ভীত করার চেষ্টা করছে। আমরা দেখেছি এই উত্তর 24 পরগনারই একজন গরিব রাজমিস্ত্রি, সে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তার মৃত্যু হয়েছে এবং সেটা ব্যর্থ প্রশাসনের একটি জ্বলন্ত উদাহরণ।
আমরা দেখেছি যে তোলাবাজির জুলুম সহ্য করতে না চাওয়ায় অকল্যান্ড যে জুট মিল, সেই জুট মিলের যে ম্যানেজার, সেই ম্যানেজারকে গিয়ে তৃণমূলের নেতারা এবং স্থানীয় যারা দাদা আছে সেই দাদাদের হুমকি চুমকি, তার ফলে অকল্যান্ড জুট মিল বন্ধ হয়ে গেছে। 4,000 লোক কর্মসংস্থান হারিয়েছে, 4,000 লোকের কর্মসংস্থান হারিয়েছে। আমাদের এখানে এই বিভাগে এমন একজন বিধায়ক আছে, বিধায়ক না হিন্দি সিনেমার ডন বোঝা যায় না, মোটা সোটা বিধায়ক, গলায় মোটা সোনার চেন পরেন, বসিরহাটে গিয়ে কয়েকবার হেরে তারপরে এখানে এসেছেন, জিতেছেন। তার তো গরু পাচার থেকে শুরু করে নানা জায়গায় নানা রকম নাম শোনা যায়। নাম না সুনাম না দুর্নাম বলবো, সেটা আপনারাই জানেন। রিসেন্টলি একটি প্রোগ্রামে উঠে That's a bureau report, PBTV News.